مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা হলো একটি বীজের মতো আম্বাতাত সাবআ সানাবিলা একটি বীজ থেকে 7টি দানা উৎপন্ন করে ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা আর আল্লাহ তাআলা সেটা থেকে 100 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা তিনি যাকে ইচ্ছা আরো বেশি বাড়িয়ে দেন আল্লাহু ওয়াসিউন আলিম তিনি সর্বজ্ঞ এবং সর্বদাতা সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা তার রাস্তায় তার দেওয়া সম্পদ থেকে ব্যয় করে তাদের উপমা হচ্ছে একটি বীজের মতো যে একটি বীজ রোপণ করলে তা থেকে 7টি দানা উৎপন্ন হয় সেই 7টি থেকে মিয়াতু হাব্বা 100 পর্যন্ত হতে পারে আল্লাহ তাআলা পরের অংশ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আরো বাড়িয়ে দেন আল্লাহু ওয়াসিউন আলিম তিনি সর্বজ্ঞ এবং সর্বদাতা তাহলে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে কখনো সম্পদ কমে না 7টা থেকে 100 গুণ বা আল্লাহ চাইলে আরো বেশি বাড়িয়ে দিতে পারেন এজন্য আমাদের মানসিকতা হতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন রিজিক আমার আমি তোমাকে দিয়েছি তোমাকে দান করেছি অল্প সময় সামান্য কিছু সময়ের জন্য আমানতদার হিসেবে তোমার কাছে রেখেছি এখন আমি দেখতে চাই যে আমানত তুমি কিভাবে ব্যবহার করো এটা রক্ষণাবেক্ষণ কিভাবে করো কিয়ামতের ময়দানে একটা প্রশ্ন হবে যে বান্দা তার জীবদ্দশায় কিভাবে রিজিক কিভাবে অর্থ সম্পদ উপার্জন করেছে এবং কোন পথে কিভাবে সেটা ব্যয় করেছে এই প্রশ্ন প্রত্যেকটা বনি আদমকে জিজ্ঞাসা করা হবে সম্মানিত ভিউয়ার্স তো এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহর রাস্তায় ব্যয় করলে কখনো সম্পদ কমে না প্রয়োজনে আল্লাহ তাআলা তাকে 7 থেকে 100 গুণ বা তার চেয়ে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ বলছে আমি একমাত্র ধনী আর বাকি সব ফকির এজন্য আমাদেরকে তার রাস্তায় ব্যয় করতে হবে আমাদের এই কৃপণ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে সম্পদ কম হয়ে যাবে কিন্তু কখনো নয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ তাআলা বরকত দেবেন রিজিক বাড়িয়ে দেবেন কিভাবে কোথা থেকে আসবে আমরা বুঝতেই পারবো না এজন্য আমাদের মানসিকতা হবে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় বেশি বেশি করে ব্যয় করা আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দেওয়া সম্পদ তার রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন